আজকে আপনাদের নিয়ে এসেছি এক নতুন মেলায়। আপনারা যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, নেচার মাইন্ড অ্যান্ড মুডস, সাবস্ক্রাইব করুন এখনই। ভিডিওটি স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত, অনেক সুন্দর সুন্দর জিনিস দেখার জন্য। এই মেলাটি চলছে মিলন মেলা প্রাঙ্গণে, বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ, যেটা হচ্ছে সায়েন্স সিটির কাছে। সাহা টেক্সটাইলের স্টলের সামনে দাঁড়িয়ে রয়েছি। আমার পাশে দেখতে পাচ্ছি একটা আসাম মুগা শাড়ি। এটার দাম হচ্ছে 90,000। একটা শাড়ির দাম 90,000 টাকা। স্বাগত জানাচ্ছি একটি নতুন ব্লগে। চলে এসেছি বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে। এখানে চলছে একটি নতুন মেলা 9, 10 এবং 11ই ফেব্রুয়ারি সকাল 10টা থেকে রাত 10টা। এন্ট্রি ফ্রি। কী মেলা চলছে সেটা তো জেনে নিই। এখানে চলছে এখন লাইফস্টাইল এক্সিবিশন, মিউজিক কার্নিভাল অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল, মিলন মেলা। সবাই আসুন। এটা চলছে সায়েন্স সিটির খুব কাছে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে, মিলন মেলা গ্রাউন্ড, আইটিসি সোনার বাংলার ঠিক পেছন দিকে চলছে এই মেলাটি। লাইফস্টাইল এক্সিবিশন, মিউজিক কার্নিভাল, ফুড ফেস্টিভ্যাল 9th, 10th অ্যান্ড 11th ফেব্রুয়ারি চলছিল এই মেলাটি। এখানে কিন্তু এন্ট্রি ফ্রি। এটা লাইফস্টাইল এক্সিবিশন। এখানে গার্মেন্টস, ফার্নিচার, ইন্টেরিয়র ডেকর সব কিছুই আশা করছি দেখতে পাবো। এছাড়া ফুড অ্যান্ড মিউজিক কার্নিভাল তো চলছেই। ঢুকেই দেখতে পেলাম আদি মোহিনীমোহন কাঞ্জিলালের একটি গার্মেন্টস মানে শাড়ির স্টল। আদি মোহিনীমোহন কাঞ্জিলাল রয়েছে কলকাতার অনেকগুলি জায়গাতেই। এখানে এই স্টলটা দেখতে পেলাম, আর সুন্দর সুন্দর শাড়ি দেখে কিছুক্ষণ আটকেও গেলাম সেখানে। অবশ্য শাড়ির দাম করা হয়নি, যেহেতু এখানে শাড়ি কেনার আজকে কোনো প্ল্যান ছিল না, কিন্তু সত্যি সুন্দর শাড়ি দেখে কিছুক্ষণ থমকে দাঁড়িয়েই গিয়েছিলাম। তারপরে পাশে একটি বসুমতী রাইসের স্টল দেখতে পেলাম। এখানে একটু ভেজ বিরিয়ানি টেস্ট করানো হচ্ছিল। আপনার খেয়ে যদি ভালো লাগে আপনি পাশের থেকে এখানে কিনেও নিতে পারবেন। বেশ ভালো লাগলো কিন্তু এই ভেজ বিরিয়ানি। পাশে খিচুড়িও ছিল, বেশ সুস্বাদু মনে হলো। দেখুন এইখানে অনেক লোকের সমাগম হয়েছে। আর হ্যাঁ, এই মেলাতে কিন্তু কিছু তারকারও দেখা মিলল। কোথায় কিভাবে দেখতে পেলাম তারকা, সেটা যদি মিস না করতে চান ভিডিওটা স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত। আর এইবারে এইখানে দেখুন কত রকম ইন্টেরিয়র ডেকোরেশনের স্টল রয়েছে, ফার্নিচারের স্টল রয়েছে, ঠিক যেরকম আপনাদের ট্রেড ফেয়ারে দেখিয়েছিলাম, মনে আছে তো? আরেকটা জায়গায় চিকেন পকোড়াও টেস্ট করলাম। হ্যাঁ, এগুলো হচ্ছে ক্যান্ড ফুডের মধ্যে আসে, এগুলো প্রসেসড ফুড। আপনার যদি খেয়ে ভালো লাগে আপনি এখান থেকে পারচেজও করতে পারেন। আমিও নিয়ে নিলাম একটা লিফলেট। বেশ মুচমুচে ভালোই লাগলো এই চিকেন পকোড়া। এগিয়ে গেলাম আর একটু, দেখতে পেলাম ব্যাগের স্টল, জুট ব্যাগের স্টল। পাশে দেখতে পেলাম একটা ওয়াটার পিউরিফায়ারের স্টল। সুন্দর সুন্দর সোফা দেখে সত্যি মনে হচ্ছিল একটু বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিই। তারপরে এছাড়াও আরও স্টল দেখতে দেখতে এগিয়ে গেলাম মেলার ভেতরে। বেশ সুন্দর করে সাজানো হয়েছে ভেতরটা, ওপরটাও পুরো ঢাকা। আর বেশ অনেকগুলো শাড়ির জামা কাপড়, কুর্তি চোখে পড়লো এইখানে এসে। আর এই যে ওয়াল হ্যাঙ্গিং, এরকম ওয়াল হ্যাঙ্গিং হস্তশিল্প মেলাতেও দেখেছিলাম। এগুলো সাজিয়ে রাখলে সত্যি খুবই সুন্দর দেখতে লাগে। খুব সূক্ষ্ম কাজ, অনেক দিন এবং ধৈর্য ধরে এইগুলি আঁকা হয় এবং প্রত্যেকটির মধ্যেই বলা হয় একটা করে কাহিনী। তারপরেই চলে এলাম গাড়ির এক্সিবিশনের দিকে। সুন্দর সুন্দর গাড়ির মডেল চোখে পড়লো এবং
তার সাথে দেখতে পেলাম একটা পুরনো দিনের গাড়ি, ভিনটেজ গাড়ি, যেরকম আমরা আগেকার দিনের সিনেমায় দেখতে পাই, ঠিক সেরকম একটা গাড়ি দেখে বেশ এক্সাইটেড হয়ে গেলাম। বেশ লোকও ছিল সেখানে, সকলেই ফটো তুলতে ব্যস্ত। আমিও তুলে নিলাম একটু ফটো পুরনো গাড়ির সামনে। তারপরে চোখে পড়লো অনেক আর্টিফিশিয়াল ফুল এবং অনেক রকম পেন্টিংও দেখতে পেলাম। আর একটি পেন্টিং করা হচ্ছিল সামনে, কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। ঘর সাজানোর অনেক জিনিস চোখে পড়লো এই মেলায়, ঠিক যেরকম আগে ট্রেড ফেয়ারেও দেখেছিলাম। কাঠের প্যাঁচা রয়েছে এখানে, সুন্দর সুন্দর প্যাঁচার শেপের এখানে টেবিলও রয়েছে, বেশ সুন্দর ডিজাইন, বেশ অ্যাট্রাকটিভ। ঘরে সাজিয়ে রাখলে সত্যি সুন্দর দেখতে লাগবে। সুন্দর আদিযোগীর একটা মূর্তি দেখতে পেলাম, তার সঙ্গে ইজিপ্টের এখানে রেপ্লিকাও এখানে দেখতে পেলাম। ঘর সাজিয়ে রাখার মতো সুন্দর সুন্দর টেবিল ল্যাম্প চোখে পড়লো, সুন্দর এই শোলার ফুলও দেখতে পেলাম। বেশ সুন্দর লাগবে যদি এগুলো আপনি সাজিয়ে রাখেন ফ্লাওয়ার ভাসে। সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাসও রয়েছে তার সাথে দেখতে পেলাম। মাটির কাপ প্লেটও ছিল, অনেক রকম জুয়েলারিও ছিল সেখানে। সেখানে অনেক রকম রান্নাঘরের জিনিসও দেখতে পেলাম, রান্নার এসেনশিয়াল কিছু মশলাও সেখানে চোখে পড়লো। বেশ অনেক লোকই দেখতে পাচ্ছেন এই মেলায়। আর এই হলো গোপালের পোশাকের একটা ছোট্ট দোকান দেখলাম। চোখ ধাঁধানো জুয়েলারিও চোখে পড়লো সেইখানে, অনেক রকমের ইয়াররিং, গলার হার, বেশ সুন্দর। কিন্তু সুন্দর হলেও সব কিছুর দামটা যেন একটু বেশি মনে হলো এইখানে এসে। সুন্দর একটা ব্যাগও চোখে পড়লো, এই ব্যাগটার দাম 350 টাকা। অনেক রকম ডিজাইনের ব্যাগও রয়েছে এই স্টলে, যদিও আমার কেনা হয়নি। এই যে সুন্দর সুন্দর শাড়িও দেখতে পাচ্ছেন, বেশ সুন্দর। এখানে মাটির কাজ করা সুন্দর সুন্দর এখানে পেন্টিং দেখতে পেলাম। হ্যাঁ, এগুলো আপনি দেওয়ালে সাজিয়ে রাখতে পারেন, বেশ কালারফুল রয়েছে। এই যে ছোট্ট ফ্রেমটা আপনি দেখতে পাচ্ছেন, একটা ছেলে এবং মেয়ে, এটার দাম ছিল 200 টাকা। তারপরে আবার সুন্দর সুন্দর গাড়ি দেখতে দেখতে এগিয়ে গেলাম। হোয়াইট কালারের গাড়ি রয়েছে, মেরুন কালারের গাড়ি রয়েছে। অবশ্য গাড়ির কোনটা কি অ্যাডভান্টেজ সেগুলো আমরা আর জানতে চাইনি, কিন্তু দূর থেকে দেখে বেশ ভালো লাগছিল। অনেক রকম মডেল রয়েছে এই গাড়ির। যারা একটু গাড়ির দিকে গাড়ি প্রেমী বলতে পারি, আপনারা এইখান থেকে এসে চয়েস করে গাড়ি কিন্তু নিতেই পারেন। আসুন এবার একটু এগিয়ে যাই অন্য দিকে। তারপর একটা খাবারের স্টল দেখে একটু এগিয়ে গেলাম, নিয়ে নিলাম চিকেন চিজ বল, ফিশ ফ্রাই, তার সঙ্গে নিয়ে নিলাম একটু সস। বেশ এনজয় করেই খেলাম, বেশ মুচমুচে ছিল। চিজ বলগুলোর দাম ছিল 30 রুপিস পার পিস। অসাধারণ টেস্ট, চিজ এবং তার সাথে অসাধারণ করে ভাজা। তারপরে নিয়ে নিলাম একটা কফি। কফিটার টেস্ট ছিল অসাধারণ, বেশ এনজয় করে খেলাম। ঠান্ডার মধ্যে গরম গরম কফি বেশ এনজয় করলাম। কিছু হসপিটালেরও স্টল দেখলাম সেখানে। তারপরে দেখতে পাচ্ছেন নানা রকম কসমেটিক্সেরও
স্টল ছিল। সাহা টেক্সটাইল, এখানে গার্মেন্টসেরও স্টল রয়েছে। ডিজিটাল একটা আড্ডা জোনও দেখতে পাচ্ছি এখানে। আর একটা বুটিকেরও স্টল দেখতে পেলাম। বেশ আকর্ষণীয় সমস্ত শাড়ি রয়েছে এইখানে। রং বেরঙের শাড়িও রয়েছে, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনেরও শাড়ি দেখতে পেলাম। অনেক কুর্তিজও অ্যাভেলেবেল রয়েছে। তারপরে চলে এলাম একটা গাছের স্টলে। সুন্দর সুন্দর টবে সাজিয়ে রাখা হয়েছে সুন্দর গাছ। আপনি ব্যালকনিতে এগুলো ঝুলিয়ে রাখতেই পারেন সুন্দর করে। যাদের বাড়ির সামনেটা ফাঁকা জায়গা আছে তারা সুন্দর করে এই টবগুলি সাজিয়ে রাখতে পারেন, বেশ সুন্দর দেখতে লাগবে। আপনার গাছও রাখা হবে, গ্রিনারিও মেনটেন হবে এবং সৌন্দর্য থাকবে। এই স্টলটার নাম ছিল বনবিতান। তারপরে আবার এক ঝলক তাকিয়ে দেখলাম ফার্নিচারের স্টলের দিকে। সুন্দর সুন্দর শোপিসও ছিল এই মেলাতে, সফট টয়েসও দেখতে পেলাম নানান ধরনের। সুন্দর একটা গাড়ি দেখতে পাচ্ছি আরেকবার। ওই যে দূরে আবার দেখা যাচ্ছে সেই ভিনটেজ কার। আপনার বাদবাকি লোকজনকে জানাবেন সিনেমাটা দেখার জন্য। ট্রেলার দেখে আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ, আমরা একটু মুভিটার বাইরে এসে ছোট প্রশ্ন করছি, যেহেতু আমরা আমাদের TV9 বানাবো। তার আগে জাস্ট একটা ছোট্ট কথা বলতে চাই। আপনারা সবাই, আমাদের গোটা টিমের তরফ থেকে আমি এটা বলছি, পারিয়া যতই আমি ভারী ভারী কথায় স্টেজে দাঁড়িয়ে বলি না কেন, পারিয়া ভারী ছবি নয়। আমি চেষ্টা করেছি আমার মতো করে, অভিনেতারা চেষ্টা করেছে অভিনেতাদের মতো করে একটা এন্টারটেনিং প্যাকেজ তৈরি করা, যাতে আপনি কাঁদবেন, হাততালি দেবেন এবং দরকার হলে ক্ল্যাপও করবেন, সিটি মারবেন যারা সিটি মারতে পারেন। অফকোর্স পারিয়া একটা ফুল এন্টারটেনিং প্যাকেজ, যার মধ্যে কিছু বাস্তব সমস্যাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমি কথা দিচ্ছি, এটা আমাকে অভিনেতা হিসেবে বহু বছর আপনারা চেনেন, সেই অভিনেতার জায়গা থেকে আমি আপনাদের কথা দিচ্ছি, পারিয়া দেখে আর কিছু হন না হন, আপনি এন্টারটেন হবেন। ধন্যবাদ। একটি বেঙ্গলি মুভির প্রমোশন করতে এসেছিলেন কিছু তারকা, আপনারা দেখতেই পেলেন। তারপরে এগিয়ে গেলাম ফুড কোর্টের দিকে। সেখানে পোট্যাটো স্প্রিং রোল দেখতে পেলাম। আমি নিয়েছিলাম একটা বেবি কর্ন ফ্রাই, বেশ মুচমুচে, বেশ ভালোই লাগলো খেতে। এটার দাম ছিল 50 টাকা। বেশ এনজয় করে খেলাম। ফুড কোর্টের দিকে কিন্তু স্টল খুবই কম দেখতে পেলাম। তারপরে আরেকবার ফিরে এলাম মিউজিক কার্নিভালের দিকে। সুন্দর গানের এখানে অনুষ্ঠান চলছে দেখতে পেলাম। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব এখনই করুন। ভিডিওটি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সঙ্গে থাকুন।